7টি শর্ত যুক্ত করে বাংলাদেশ সহ 25টি দেশের নাগরিককে সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে কবে থেকে তারা সৌদি প্রবেশের অনুমতি পাবে সেই দিনক্ষণ এখনো জানানো হয়নি। এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাস সংক্রমণ কমতে শুরু করায় বিভিন্ন দেশ সীমিত আকারে বিমান চলাচল শুরু করেছে। এবার আটকে থাকা প্রবাসীদের ফেরার অনুমতি দিচ্ছে সৌদি আরব। যে 25টি দেশের প্রবাসীরা সৌদি আরব ফিরে আসার সুযোগ পাচ্ছে তাদের মধ্যে বাংলাদেশের নাম রয়েছে 18 নম্বরে। তবে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা সহ অন্যান্য দেশগুলো আপাতত এই সুযোগ পাচ্ছে না। সৌদি আরবে প্রবেশের অনুমতি পাওয়া অন্য দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, লেবানন, কুয়েত, মিশর, তিউনিসিয়া, মরক্কো, চীন, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, ফ্রান্স, জার্মানি, ইটালি, অস্ট্রেলিয়া, তুরস্ক, গ্রিস, ফিলিপাইন, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ইথিওপিয়া, কেনিয়া ও নাইজেরিয়া। 7টি শর্ত পূরণ করে 25টি দেশের নাগরিক সৌদি আরবে ফিরে যেতে পারবেন বলে জানা গেছে। শর্তগুলো হলো, সৌদি আরব ভ্রমণ করতে হলে সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে একটি ফর্ম পূরণ করে তার মধ্যে বিস্তারিত তথ্য লিখে নিচে স্বাক্ষর করতে হবে এবং ফেরার সময় এটি এয়ারপোর্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ডেস্কে জমা দিতে হবে। এরপর ভ্রমণের 7 দিন আগে থেকে কোয়ারেন্টাইনে থাকতে হবে, মূলত পিসিআর দেওয়ার 4 দিন আগে থেকে এবং পিসিআর রিপোর্ট পাওয়ার 3 দিন পর পর্যন্ত। 3 নম্বর শর্ত হলো সৌদি আরবের টাটামন এবং তাওয়াক্কালনা অ্যাপস ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। অবশ্যই সৌদিতে ফেরার 8 ঘন্টার মধ্যে টাটামন অ্যাপের মাধ্যমে ভাষার অবস্থান নির্ধারণ করতে হবে। 5 নম্বর শর্ত হলো কোভিড-19 এর লক্ষণ সম্পর্কে অবগত থাকতে হবে। যদি কোনো লক্ষণ দেখা দেয় তাহলে সরাসরি 937 নম্বরে ফোন করতে হবে অথবা সাধারণ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে হবে। এছাড়া টাটামন অ্যাপসের মাধ্যমে প্রতিদিনের স্বাস্থ্য পরিস্থিতি জানাতে হবে এবং সর্বশেষ কোয়ারেন্টাইন থাকাকালীন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত ফর্ম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন সৌদি কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। ইসরায়েল ফিলিস্তিন বিরোধ মেটাতে পৃথক 2টি স্বাধীন রাষ্ট্র গঠনের পক্ষে কাতার। সেক্ষেত্রে ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হতে পারে পূর্ব জেরুজালেম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনারকে নিজেদের এই অবস্থানের কথা জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। শেখ তামিম ট্রাম্পের জামাতাকে জানিয়েছেন 2002 সালের আরব শান্তি উদ্যোগের সিদ্ধান্তেই অটল থাকবে কাতার। ওই সময় সিদ্ধান্ত হয়েছিল আরব দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে কেবল স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন এবং 1967 সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েলের দখল করা সব ভূমি ছেড়ে দেয়ার। সংযুক্ত আরব আমিরাত হচ্ছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা তৃতীয় আরব দেশ। তাদের আগে মিশর ও জর্ডান ইসরায়েলিদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছে। এই ধারা আরও এগিয়ে নিতে ইতোমধ্যে 1972 সালের ইসরায়েল বয়কট আইন বাতিল করে ইসরায়েলি ব্যবসায়ীদের জন্য দুয়ার খুলে দিয়েছে আমিরাত। তাদের মতো আরবের অন্যান্য দেশগুলো একই পথ বেছে নেবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যে ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে আমিরাত সফরের পর চলতি সপ্তাহে বাহরাইন এবং সৌদি আরবও সফর করেছেন। সম্প্রতি ইসরায়েল আমিরাতের মধ্যে কথিত ঐতিহাসিক চুক্তি পরবর্তী উদ্যোগের অংশ হিসেবে আরবের অন্যান্য দেশগুলোর সঙ্গেও সম্পর্ক নিবিড় করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় বুধবার দোহায় কাতারে আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন জ্যারেড কুশনার।